আপনি যখন বিস্কুট কেনেন, একজন রিকশাওয়ালা গরিব রিকশা চালক যখন বিস্কুট কেনেন আর সবচেয়ে ধনী যখন বিস্কুট কেনেন, একই সমান টাকা দেয়। এটা অন্যায়। আসলে দ্রব্যমূল্যের দু একটা কথা একটু যোগ করতে চাই। যেমন বলা হচ্ছে IMF এর শর্ত এবং তাদের ঋণ, আমি যদি এখন পাল্টা সরকারকে প্রশ্ন করি, তাদের তো আসলে খুব বেশি এখন আর সংকট নেই বলে তারাও দাবি করছেন। এবং এটা সত্য, আমাদের রিজার্ভের মানে ক্ষয় আগের তুলনায় কমেছে। মানে আগে তো মাসে গ্রসলি $1 বিলিয়ন করে রিজার্ভ কম ছিল, সেটা কমছে না অ্যাটলিস্ট, নাম্বার ওয়ান। এটার কারণও আছে অবশ্য, বাংলাদেশের অর্থনীতি কিন্তু স্থবির হয়ে গেছে। সেই কারণে আমাদের এখন এক ধরনের মন্দার মধ্যে ঢুকছি আমরা। সেই কারণে আমাদের যেহেতু ইম্পোর্ট কমে গেছে, সেই কারণে চাপ কম পড়ছে। কিন্তু যদি সেটাও হয়ে থাকে, IMF এর সাথে আপনি বার্গেইন করতে পারেন, আর বার্গেইন না করে যদি IMF এর লোন পরবর্তী কিস্তিগুলো আপনি না পান, আমি একবার হিসাব করে দেখিয়েছিলাম অনেক আগে, আমরা প্রথম দিকে $4.7 বিলিয়ন আপনি 3 বছরে পাবেন। আমাদের $4.7 বিলিয়ন এক মাসের ইম্পোর্টের টাকাও না এখনো, এই পরিস্থিতির মধ্যেও না। তো এটা এত বড় টাকা না। আসলে আমি মনে করি প্রধান কারণ বলি, আপনি খেয়াল করেন কিছু কিছু জায়গায় ঔষধে ভ্যাট বাড়ানো হয়েছে, মোবাইল ফোনে কথা বলা, LPG। এই শীতকালে ঢাকা শহরে আমার পরিবারে, আমার বাসায় গ্যাসের চুলা জ্বলে না, আমার বাসায় গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করা হয়, লাইন আছে। সো এইরকম জিনিস, বিস্কুট, যে কোনো ধরনের রেস্টুরেন্ট, খেয়াল করুন, আমরা যদি বলি যে খুবই অভিজাত রেস্টুরেন্টে এটা হবে, ধরলাম যারা টাকাওয়ালা তারা দিবেন, যে কোনো রেস্টুরেন্টে আপনি ভ্যাট 5 থেকে 15% করে ফেলেছেন। ফলে আপনি সাধারণ মানুষের জীবনযাপনকে কঠিন করেছেন। আসলে কারণটা আমি অনুমান করি, কারণ আসলে IMF এর প্রেসক্রিপশনের চাইতে বড় কারণ হচ্ছে সরকার ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে সিরিয়াসলি। এবং ভ্যাট কি সুবিধা? ভ্যাটের সুবিধা হচ্ছে আপনি সব লোকের কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন, এবং গরিবের উপর থেকে না টাকা বের করা সোজা। ইনকাম ট্যাক্স তো বাড়ানোর স্টেপ নিচ্ছেন না আপনি। আমরা চিরকাল এগুলো নিয়ে শোরগোল করেছি যখন বাজেট নিয়ে কথা বলতাম, যে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে অন্তত 50-50 ভাগ থাকা দরকার। কিন্তু না, আমাদের ডিরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স সহ ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো হচ্ছে 1/3, বাকি 2/3 বা তারও বেশি হচ্ছে এই ভ্যাট। গরিবের কাছ থেকে টাকা নেওয়া সহজ। আপনি যখন বিস্কুট কেনেন, একজন রিকশাওয়ালা গরিব রিকশা চালক যখন বিস্কুট কেনেন আর সবচেয়ে ধনী যখন বিস্কুট কেনেন, একই সমান টাকা দেয়। এটা অন্যায় আসলে। কিন্তু যে বললাম, তাদের টাকার সংকট আছে, তারা আসলে সেটার কারণেই এই কাজটা করছে বলে আমি মনে করি। এবং কখন করছেন? যখন ইনফ্লেশন ইজ ভেরি হাই, 10-এর মতো, এবং খাদ্যে ইনফ্লেশন হচ্ছে 12-13। এটা আমরা আশা করি যে হিসাবটা এবার অন্তত ঠিকঠাক আছে। হিউজ। আপনি TCBর পেছনে, ট্রাকের পেছনে লাইন দেখুন প্রতিদিন। OMS এর নতুন নতুন সেন্টার খুলছে, মানুষের অবস্থা, এবং OMS এর দোকানের সামনেও প্রচুর লাইন। আমি এই জিনিসগুলো খুব খেয়াল করি। আমি মনে করি বাংলাদেশ চেনা যায় ওই জায়গাগুলোতে, লাইনের দৈর্ঘ্য এবং লাইনের মানুষের পোশাক। আপনি দেখবেন বহু মানুষের পোশাক দেখলে বুঝবেন যে এই মানুষটা এখানে দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু উনি দাঁড়াচ্ছেন। 3 ঘন্টা দাঁড়িয়ে 300 টাকা কম দামে কিনতে পারবে, TCBর লাইনে উনি সেটা করছেন। সো এই সংকটের মধ্যে গেছে এবং একেবারেই অন্যায় হয়েছে, যে কোনো বিবেচনায় অন্যায় হয়েছে এটা।